সর্বোচ্চ বড় মাছ নদী থেকে ধরলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে 3 অক্টোবর 2024, এখন বাজে সকাল 5:30। আমরা এই মুহূর্তে রয়েছি বাগাবাড়ি সুইচ গেটে। এই সুইচ গেটটা মূলত বড়াল নদীর উপর অবস্থিত। আমরা সকাল 5:30 বাজে এই সুইচ গেটে পৌঁছে গিয়েছি আমাদের চাটমোহর থেকে। 5:30 বাজে অনেক লোক এই সুইচ গেটে রয়েছে, কারণ এই সুইচ গেটে পানির অদ্ভুত শব্দ হয়, সেটা দেখার জন্য হয়তো বা অনেক লোক আসে। দেখতে পাচ্ছেন অনেক বেশি পানির স্রোত এখানে হচ্ছে। সুইচ গেটের বাম সাইড দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এটা দিয়ে কিন্তু যাব নদীতে। এইখানটা বেশ সুন্দর একটি জায়গা, তাই আমরা দাঁড়িয়ে আমাদের বাবু ভাই কিছুক্ষণ এখানে ড্রোন ফ্লাই করলো এবং আমাদের কাকা ঘুরে ঘুরে দেখতেছে। এবং এইখানে প্রতিদিন সকালে কিন্তু প্রচুর পরিমাণ মাছ বিক্রি হয়। দেখুন এই কাকাটা দেশীয় মাছ, অনেক রকম মাছ, ট্যাংরা, পুঁটি, রায়, সব ধরনের মাছই কিন্তু কাকা বিক্রি করতে নিয়ে যাচ্ছে। আমরা মূলত এখানে ওয়েট করছি আমাদের রিয়াদ ভাইয়ের জন্য, কারণ রিয়াদ ভাইয়ের সঙ্গেই আমরা যাব সেই বড়াল নদীতে। তো আমরা চলে আসলাম আমাদের সেই বড়াল নদীতে। দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা এবং এই জায়গাতেই আমরা মাছ ধরবো। রিয়াদ ভাই আমাদের জানালো যে এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে, তাই কিন্তু চলে আসলাম। আজকে আমরা 2 ধরনের চার করব। তো আমাদের বাবু ভাই প্রথম আমাদের যে কমন চার সেটা রেডি করতেছে। মূলত ফিড হচ্ছে মাছকে খাওয়ানো হয়, ফিড 2 ধরনের হয়ে থাকে, ডোবা এবং ভাসা ফিড। তো আমরা 2টাই ভিজিয়ে রাখার পরে সেটাকে সুন্দর করে মেখে তারপরে মিষ্টি চার দিয়ে সেই চারটাকে বাবু ভাই একটু চ্যাপটা করে নদীতে ফেলতেছে। নদীতে অনেক স্রোত রয়েছে, এই স্রোতের কারণে আমাদের চ্যাপটা করে দিতে হচ্ছে যেন চলে না যায়। তো বাবু ভাই সুন্দর করে ফেলে দিল একদম পয়েন্টে, তারপরে আরেকটি ফেলে দিল। এরপরে আমরা মাটি দিয়ে চার করব। দেখতে পাচ্ছেন বাবু ভাইয়ের হাতে এঁটেল মাটি, সেই মাটির সঙ্গে বাবু ভাই মিষ্টি চার দিয়ে এত সুন্দর করে এটাকে মিশিয়ে দিচ্ছে যেন মাটি এবং চার একসঙ্গে মিশে যায়। তারপরে কিন্তু সে আবার পয়েন্টে থ্রো করতেছে। আমরা কিন্তু 2 রকম করে চার করলাম, একটা ডিরেক্ট ফিড এবং মিষ্টি চার এবং আরেকটা কাদা মাটি এবং মিষ্টি চার। যেহেতু আজকে 3 জন শিকারী আমাদের সঙ্গে রয়েছে, 3 জনই তাদের বড়শি রেডি করে ফেলতেছে। আমাদের রবিউল কাকা, বাবু ভাই এবং আমাদের রিয়াদ ভাই, তারা টোটাল 6টা হুইল এখানে ফেলবে, তাই তাদের বড়শিগুলো রেডি করতেছে। আমাদের টোপ তৈরি করতে হবে। আমাদের রিয়াদ ভাই রুটি আগে থেকে গুঁড়া করেছিল, তাই আমাদের বাবু ভাইয়ের টোপ তৈরি করতে খুব একটা সময় লাগবে না। হালকা পানি মিক্সড করে এটাকে খুব সুন্দর করে মেখে ফেলতে হবে। এরপর আমাদের টোপ তৈরি করে ফেলতে হবে। বাবু ভাই 4টা টোপ একসঙ্গে করে তারপরে কিন্তু ফেলতেছে। দেখুন অনেক পিঁপড়া ডিম দিয়ে দিল, এখন এটাকে আমরা ফেলে দিব। তো প্রথম বড়শিটি কিন্তু বাবু ভাই ফেলে দিচ্ছে। আমাদের চারটা কিন্তু আমাদের থেকে বেশটা দূরে, সেখানেই কিন্তু ফেলতে হবে। হ্যাঁ, একদম ফেলে দিল। এরপরে আমাদের কাকাটাও রেডি হয়ে গেছে, কাকাও ফেলে দিচ্ছে। আমরা তারপরে কিন্তু একের পর এক সবগুলো বড়শি ফেলে দিব। সামনে দেখতে পাচ্ছি যে বড় বড় নৌকায় করে বাদাই জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। আমাদের রিয়াদ ভাই সে এখন বড়শি ফেলে দিচ্ছে। আমরা সবগুলো বড়শি পানিতে ফেলে দিলাম। এখন অপেক্ষার পালা আমাদের কখন মাছ ধরবে। তবে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই জায়গাতে প্রচুর কিন্তু ব্যস্ততম একটি নদী, এখানে প্রচুর নৌকা যায়, এমনকি নৌকাগুলো আপনাদের চারের সামনে দিয়েও যেতে পারে। তবে খুব একটা ব্যাপার না, নদীর মাছ নৌকা এতটা ভয় পায় না। আমরা বেশ সময় অপেক্ষা করার পরে আমরা খুব অস্থির লাগতেছিল, এখানে কোনো মাছ দেখতে পাচ্ছিলাম না। তাই আমরা ঠিক করলাম যে একটি নৌকা নিব, নৌকা নিয়ে একটু ভালো জায়গায় বসবো। এই জন্য কিন্তু একটি নৌকা ভাড়া করলাম। নৌকাটা বেশ বড়, এটা নিয়ে আমরা একটি সুন্দর জায়গায় যাব, যাওয়ার পরে বসবো। আসলে এইসব জায়গাগুলোতে মাছ ধরা খুব কষ্টসাধ্য ব্যাপার, তবে যারা পায় তারা কিন্তু অনেকগুলো পেয়ে যায়। জানি না আমরা টিকে থাকতে পারবো কিনা। পারবো, 100 বার পারবো। অবশেষে আমাদের একটি জায়গা পছন্দ হলো, আমরা এইখানে সুন্দর করে বসে আমাদের যে চার আজকে আমরা ব্যবহার করেছি কাদা সহ এবং কাদা ছাড়া 2টাই ফেলে দিব। আমাদের টোপও কিন্তু সিম্পল, শুধুমাত্র পিঁপড়ার ডিম এবং আটা, সেটা দিয়ে আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা আশা করছি মাছ ধরতে সক্ষম হব। এই কাকা নৌকায় এসে একটি হিট করে ফেলেছে, আমার মনে হচ্ছে পুঁটি। প্রথম টোপেই ওরে বাবা রে, পুঁটির কি সাইজ দেয়! হাত বসে দিবেন। হ্যাঁ, সেই হ্যাঁ হ্যাঁ, বসি ভালো লাগে। হ্যাঁ হাত বসি মারা লাগে, তাহলে কিনারে খাবে। ওরে কাকা রে, পুঁটি নাকি একবারে খাওয়া কথা। এটা নেটটা দাও। ইরে আল্লাহ, হাত ঘুরে এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। নেটের মধ্যে একটা ফিড আছে, ভাষা ফিড ভাষা ফিড তো লাগেই।
জায়গা ভালো, মাছের জায়গা। কি মাছ এখন আমরা বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে পোটাই হবে, পুটি পুটি। এই যে সময় বোয়াল 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 পেয়েছে কাকা। বোয়ালের ঘাটি এবছর আমার গোয়াল খুব দাম দিতেছে ভাই। 4-5 কেজি ভালো হইতো। কি খুশি দেয় যে হইতে পারছে, টিক বাজে দিয়ে পানি পড়তে কাকা একটা সরপুটি পাইছে, একটা বোয়াল পাইছে। খুবই ভালো। 3 জায়গায় হাত কাটি গেল আমার দাঁত পিটে গেছে। এই বোয়ালের দাঁত দেখি, এই দেখ রক্ত বাড়া গেল। বোয়ালের রক্তলা না হাতে আমার রক্ত। ওই যে চাল খাও। শালা চলে গেল রে ভাই। আহা রে ওই যে অনেক বিঘা মাছ মিল্কি পাওয়া রে মিল্কি মিল্কি তুমি তুলে আনান টান দিয়ে। এদিকে এদিক কত বড় মাছ রয়েছে দেখ। মাছ রয়েছে ওই জায়গা 5-7 কেজি। ওই যে মাছ। ও অনেক টোক মাছ। আসেন 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 এদিকে আসেন মাছটা নিয়ে ভাই। রিয়াদ ভাই একটা মাছ পাएगा, মিটকা মাছ। রিয়াদ ভাই একটি মিটকা পেয়েছে। যা মাছ নাকি সেটা বড় কথা। ভিতরে ঢোকা তাহলে টোপ যাবে তো শীতে পড়েছে। টোপ আপনার ওই যে সাইডে ভেজে গেছিল, কিসের সাথে? ওই পানার সাথে, পানার কারণে সাথে। পড়ে গেছে। মিজানে ডাক দে। এই মিজান ভাই বড় মাছ হিট হইছে। বড় মাছ না কি ভিতরে যাই হই কইছে তো। নেট কো এই যে বাবু ভাই দেন দেন মাথায় রাখ। আরে মাছ হিট হইছে নৌকর পার যাইছেন। এ কি যন্ত্রণা রে। আছে আছে। ঠিক আছে বড় মাছ ভালো ভালো ঠিক আছে ভাই। এটা একটু আগান। আছে ক্যামেরা আইকেন ভাই, ক্যামেরা আইকেন। ক্যামেরা আইকেন, ক্যামেরা আইকেন। হ্যাঁ হ্যাঁ তোলা দাও তোলা দাও। হিট দিবার পারি নেই। আগে আগে ভালো হইছে। আরে গবে তোটেন তো আপনি। ওরে ভালো সাইজ ভালো সাইজ ভাই। আপনি ওদিক যান। বসি সরা বসি সরা। হ্যাঁ ওরে বাবা রে। মাছ টাছ ফুটাই দেওয়ার লাগে যা যা করা লাগে কর। হ্যাঁ বিটা 1.5 কেজি কষ্ট করে মারতে হয় মাছ। হ্যাঁ। আচ্ছা, অনেক সাধনা করেছি, কেবল গাইল মাছটা। মাছটা কেবলই লইল। মাছের চেহারা কি এই ক্যানাতে ধরে। ও হ্যাঁ 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 ওরে সাইজ রে। ও মিজান ভাই আসেন 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 একদম সার্থক মানে কি। আরে বাপ রে বাপ। আমরা নৌকায় এসে কিন্তু বেশ সাফল্য পেয়েছি। দেশীয় সরপুঁটি, বোয়াল, মিরকা, ট্যাংরা সহ বেশ কিছু মাছ ধরেছি। এর মধ্যেই আমাদের সঞ্জয় ভাই দুপুরের খাবার নিয়ে হাজির। মূলত খাবারটি পাঠিয়েছে হচ্ছে আমাদের রিয়াদ ভাইয়ের বউ, মানে আমাদের ভাবি। সে অনেক সুন্দর রান্না করতে পারে, এর আগেও আমরা তার রান্না খেয়েছি, আজকেও তার ব্যতিক্রম নয় এবং বেশ ভালো রান্না হয়েছে। আমরা সবাই মিলে নৌকায় বসে বসে খাবারটা খেলাম। যেহেতু খাওয়া দাওয়া হলো তাই আমাদের শরীরে এখন প্রচুর এনার্জি। আমরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করব এবং আমাদের মনে হচ্ছে আমাদের চারে অনেক বড় বড় মাছ রয়েছে কিন্তু বসে খাচ্ছে না, তাই আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করব। ইনশাআল্লাহ বড় মাছ ধরেই নিয়ে যাব। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ও আমাদের বাবু ভাই শট। বসিসান 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 বাবু ভাই, খেয়ালে খেয়ালে খেয়ালে। ও বড় মাছ একটি হিট হয়ে গেছে। ওরে বাবারি, এটা হচ্ছে মনে হচ্ছে জেনুইন কষা হবে। ও আলহামদুলিল্লাহ, সারাদিনের কষ্টের ফসল। একটি কষা ধরার অপেক্ষায় ছিলাম, অবশেষে মনে হচ্ছে কষা ধরে ফেলেছি আমরা। এখনো নেট হয়নি। মাছটাতে জাম করেছে, ডাবল জাম।
দাদা পানি বাড়ি দেন সমস্যা নেই। অসম্ভব ভালো একটি হিট করে ফেললো বিখ্যাত বাবু ভাই, কষা সাইজের। ওরে বাবা মাছ যে লাভ দিয়েছে, একদম ডাবল লাভ। হ্যাঁ খেলো সমস্যা নেই বড় ভাই, খেলো টানাটানি করে না, আস্তে আস্তেই তোলো। হ্যাঁ নৌকার মধ্যে যেন না যায়, দেখে সামনের দিকে রাখো। বিশাল মাছ, আমার মনে হচ্ছে মাছটি লাফ দিয়ে নৌকার মধ্যে উঠে পড়বে। কোথায় চলে যাচ্ছি রে? ওইদিকে তো না, নেট সামনে। দাদা বাবু ভাই মুখে কোনো কথা নেই, একদম চুপ করে আছে। ইয়া একটি কচা, সেই সকাল থেকে বসে আছি আমরা, এই একদম একটা জাম দেখা গেছে। হ্যাঁ আরে জাম্প নাকি এটা? ডাবল জাম্প, বড় মাছ। মি ভাই খেলে তোলো, তাছাড়া কিন্তু মাছ তোমার খেলে দেবে। এ কাকা খারাপ লোক, এইসব খারাপ কথা না বলে। রিয়াদ ভাইয়ের কাছে চলে গেছে মাছ কিন্তু। ওরে বাবা, মাছটা দেখতেই পাচ্ছি না আমরা, খুবই লাজুক মাছ। চুপ থাকেন মাথা কিন্তু গরম, চরম পর্যায়ে আছি আমরা। একটি মাছ হিট করার জন্য আমি আরেকটি নৌকায় সারাদিন ধরে বসে আছি, যে একটি মাছ কষা হিট হবে সেটা দেখবো আমরা। দেখা যাক, বাবু ভাই চেষ্টা করতেছে। সেই ঐতিহাসিক বড়াল নদীতে আমাদের বিখ্যাত বাবু ভাই অবশেষে একটি কচা হিট করতে সক্ষম হয়েছে। বিখ্যাত বাবু ভাই, রাইট? না বিখ্যাত শিকারী বলতে পারতেছি না, তার নাম বিখ্যাত বাবু ভাই। হ্যাঁ বাবু ভাই কিন্তু পেরেশান, প্রায় 3.5 মিনিট চলে যাচ্ছে। আমাদের বাবু ভাই চেষ্টা করতেছে মাছটাকে কন্ট্রোলে আনার জন্য, এবং অবশেষে কি কন্ট্রোলে আসবে নাকি দেখা যাক। মাছটা কিন্তু খুবই চালু একটি মাছ। কাকা প্রস্তুত আছে? কাকা লাগে লাভ দিয়ে নামে যাবে, সমস্যা নাই। নদীর মাছ বলে কথা। মাছটি আবসা দেখা যাচ্ছে, এখনো ফুল কন্ট্রোল আসেনি। রানিং মাংস দিয়ে ভাত খাওয়া লিলিম আর হাঁপাই গেছো তুমি, তাই হয় নাকি? দেখা যাক, বাবু ভাই খুব চেষ্টা করতে। ইয়ে বাবা, মাছ তো ওরে বাবা, ও কচা রে, কচা। হ্যাঁ ওরে বাবা, গামছা নাও চোখ দেখে দাও লাগবে। হ্যাঁ এই তো, যেভাবে পারো মাছটাকে ছুটাই দাও। দাদা ওরে বাবা রে, গুড সাইজ। আরে পাশে একদম পুটি ধরে নিয়ে খুব খুশি। ওরে মাছ রে, আলহামদুলিল্লাহ। কাকা কেমন লাগলো? ওরে বাবা রে, সার্থক, কষ্ট সার্থক। সেই ভোর 5টা বাজে আমরা এসেছি এবং বিকেল 4:30 বাজে এসে কিন্তু মাছ হিট করলাম আমরা। সারা দিনের পরিশ্রম সার্থক, এবং অবশেষে সুষ্ঠুভাবে মাছটিকে আমরা প্যাক করতে পারলাম, এবং আরেকটি মাছের আশায় আমরা বসে ফেলে দিব আবার। একটি বড় সাইজের মাছ কাকা এইমাত্র টান দিল, মাছটি জাম্প করে ছুটে গেল। বাবু ভাই খুব মেজাজ দেখাচ্ছে যে বসে ঠেলছিল।
আহারে কাকা কিন্তু বড় একটি মাছ ছুটিয়ে দিল, খুবই দুর্ভাগ্য। ইস কাকা কি সাইজ ছিল মাছটা দেখেন তো। ইস ইস মোটামুটি আজকে আমরা খুবই খুশি, একটি কষা সাইজের মাছ ছুটে গেল। আমি এখন ভাইকে জিজ্ঞেস করি আজকে মাছ ধরে কেমন লাগলো দাদা। অনেক ভালো দাদা, সর্বোচ্চ বড় মাছ নদী থেকে ধরলাম। আচ্ছা, আর আমাদের কাকা কি করলো একটু বলো। কাকা একটা কষা ছুটিয়ে দিল। ইস কাকা কিছু বলবে নাকি সেই ব্যাপারে? মাছটি কেন ছুটলো, কিভাবে ছুটলো একটু আমার বলেন। মন ভালো নেই। কেন বলেন, মাছটি কেমন ছুটলো? আসলে মাছটা হয়তোবা টোপ নেওয়ার পরে মাছটা উপর দিকে ছিল, আমি যখন হিট করছি তখন মাছটা জাম্প করাতে আর আমার সিপটা একটু হালকা ছিল, যার কারণে ওই বাইক হয়ে যখন সোজা হয়েছে তখন ঢিল খাইছে। তোমার কাকাকে সত্যি কথা বলছে এটা? হ্যাঁ তোমার কি মনে সে হয়? কিভাবে ছোটা দিল আবার কি কব। লুস লুস দেখা মাছ। লুস দেহা মাছ ভাইসে উঠেছে বর্ষিত বাদা মাছ, সেই মাছ ছোটা দিল। ইস ওইটা খালি ছুটে দিছি, এটা করছে খুশি লাগে, আমি তো ধরিওছি। ধরলি কি বড় মাছটা ছোটা দিছেন? এই পাশে আছে সঞ্জয় ভাই আছে, রিয়াদ ভাই আছে। রিয়াদ ভাই কিছু বলবেন নাকি কাকার মাছ নিয়ে? কি কব, দিন শেষে বলেন বলেন। তকদিরে নাই ভাই, আল্লাহ তকদিরে রাখে নাই। আহারে, তার মানে ওই মাছটা মনে হয় মহিলা মাছ ছিল হইতে পারে। কাকা। ওই মাছটা মহিলা ঝগড়াটে মাছ ছিল। তুমি তো জানো মহিলা মানুষ আমি ডোন্ট লাইক, এর জন্য ওটা নিষেধ। মহিলা টইলা মাছ ভাইস্তের বসিত কত কি কইবেন আর মাছটা ছোটা দিছেন। বিশাল আজকে কিন্তু বিশাল একটা জার্নি আমাদের, সেই ভোর 5টা থেকে 4:30 থেকে এখন বাজে হচ্ছে 4:45। আমরা এখন পর্যন্ত আছি, এতক্ষণ আমরা থাকি না, কিন্তু আজকে আমরা যাইনি, ধৈর্য ধরেছিলাম এবং ধৈর্যের ফল যে এত বড় হবে। বড় কচা পেয়েছি, একটু 1.5 কেজি পেয়েছি, বোয়াল পেয়েছি, শেরল পেয়েছি, ট্যাংরা পেয়েছি, মাছে মাছ, এবং কাকা একটি বড় কচা ছেড়ে দিল। ইস এটার আফসোস তো কোনোভাবেই বলতে পারতেছি না। আমরা এখন মাছ দেখবো, সন্ধ্যা হয়ে গেছে। আজকে কিন্তু কচা হিট হয়েছে। আমাদের জালটা তো আমরা হারিয়ে ফেলেছি। এটা দাও তুলি, তারা তুলে নি। কচাটাকে উপরে উঠান তো। 5-6 কেজি। ওই না আলহামদুলিল্লাহ, অনেক সাধনার মাছ। খেলা হিট হয়ে গেল একদম। একটা মাছ ছুটে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো করে ভিডিও বানাই। কেমন লাগলো মাছ পেয়ে দাদা? খুবই ভালো, খুবই ভালো লাগলো। বছরের খুব ভালো। বছরের সেরা, এবছরের সেরা ফিশিং এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দরই লাগছে ভাই। আগুন